নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। এই যে আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ছোটো মাসিদের বাড়ি যাচ্ছি একটা পুজোর মানসা দেওয়ার জন্য। এই যে মাসিদের বাড়ি যাওয়ার পরের দিন হচ্ছে সেই মানসা দিতে চলে আসলাম। এই যে এখানে আমরা পৌঁছে গেছি। এসে এই প্রথমে ঢুকতে যে সমাধি মন্দিরটা আছে, এখানে সবাই মিলে একটু মোমবাতি আর ধূপকাঠি দেখালাম। তারপরে হচ্ছে আমরা বাসা থেকে সব কিছুই এনেছি, যা যা এখানে মানসা করা ছিল আর কি মা করেছিল সবই আনা হয়েছে। শুধুমাত্র 5 রকমের ফলটা আনা হয়নি, এখান থেকে নিব। এই জন্য এখান থেকে ফলটা নিব এখন। নেওয়ার পরে মা হচ্ছে নেওয়ার পরে মা হচ্ছে বলতেছে যে 5 রকমের ফল তো নেওয়া হয়ে গেছে। তারপরে আমার কেমন মনে হচ্ছে একটা ডাব নিলে ভালো হতো, মনি একটা ডাব নিই। তারপরে একটা ডাব নিলাম। সবই মা কালীর ইচ্ছা, মা কালী চেয়েছেন বলে ডাবটা নিয়েছিলাম আসলে। তারপরে নিয়ে আমরা ভিতরে গেলাম। এই মন্দিরটায় আমি এসেছি অনেক আগে আর কি, আর এই আসলাম। আমার খুবই ভালো লাগে এখানে। সবাই এখানে হচ্ছে জেলতলা জয়মার বাড়ি হিসেবে চিনে। আমি এটাই হচ্ছে নাম জানি এখানের। এই যে আমরা এখন ঢুকছি। এখানে আসলে অন্যরকম একটা শান্তি লাগে। এই যে আমরা এখন চলে এসেছি, মায়ের দর্শন করব। আমি আর মা সারাদিন উপোস ছিলাম, কারণ এটা মানসা করা ছিল এই কারণে। আর মায়ের জন্য উপোস থাকলে কষ্টই হয় না আসলে। এক তো গরম ছিল, তারপরেও কোনো কষ্টই হয়নি, একটা অন্যরকম প্রশান্তি ছিল। এখন আমরা মন্দিরের সামনে বসলাম, প্রণাম করে সবাই মিলে এখানে বসলাম। আর আমার মা তো প্রণাম করেই যাচ্ছে। মার আসলে অন্যরকম শান্তি লাগে। এই যে ইনি যাকে আপনারা দেখছেন, ইনি হচ্ছে এই মন্দিরে পরিচালনা করেন। এনার সাথেও আমাদের দেখা হয়ে গেল। কি আশ্চর্য, ইনি অনেক রাত্রে ছাড়া আসেন না, 12টা-1টা ছাড়া উনি আসেন না মন্দিরে। যাই হোক, তারপরে এখানে একজনের মানসা পূরণ হয়েছে, ওনারাও এসেছেন এখানে পুজো দিতে, তাই এখানে অনুষ্ঠান হচ্ছিল। তারপরে এখান থেকে আমরা মায়ের পায়ে সব কিছু সমর্পণ করে তারপরে হচ্ছে আমরা রাত্রে এখানে সারা রাত সবাই থাকেন, কিন্তু আমরা আজকে উপোস করে এসেছি বলে এই জন্য থাকবো না। এই জন্য 10টা 10:30টার দিক আমরা বেরিয়ে যাব। এই কারণে একটু অনুষ্ঠান দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তখন হচ্ছে ওই যে ডাবটা এনেছিলাম, ওই ডাবটা হচ্ছে এখানে যে যিনি পরিচালনা করেন তিনার ওয়াইফ হচ্ছে ওই ডাবটা আমার আঁচলে দিয়ে বললেন যে এই ডাবটা তুমি বাড়িতে গিয়ে কালকে সকালে স্নান করে হচ্ছে পাবা। তারপরে আমরা ওইখান থেকে চলে আসলাম মায়ের দর্শন করে প্রণাম করে। তারপরে এসে এখানে আমরা বাড়িতে যাওয়ার রাস্তায় হচ্ছে মির্জাপুরের এখানে 12টা মন্দির। এইখানে এই 12 মন্দিরে আমরা একটু নামলাম ভগবানের দর্শন করার জন্য। মন্দিরটা অনেক সুন্দর, 12টা ভগবানকে এখানে স্থাপন করা হয়েছে। এখানে ঘুরে ঘুরে আমরা দেখছিলাম সবকটা মন্দিরে ভগবানকে দর্শন করছিলাম, খুবই ভালো লেগেছে। আর এইখানে মা কালীর মূর্তি আছে একটা, এত সুন্দর। মা কালীকে দেখলেই আমার হাজবেন্ড যেন কেমন একটা হয়ে যায়। মাকে দেখার সাথে সাথে সে মার কাছে এগিয়ে এলো যে মায়ের দর্শন নিচ্ছিল। যাই হোক, আমরা এই মন্দিরটা ঘুরে দেখার পরে আবার ইজি বাইকে উঠলাম। আর মাসিদের বাড়ি থেকে 2 ঘন্টা লাগে, এই জন্য আমরা ইজি বাইকেই গিয়েছিলাম ওই মন্দিরে। তারপরে হচ্ছে আমরা এই যে গাড়িতে ওঠার পরে কাকা গাড়িতে উঠে একটু মায়ের গান করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।